আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আরবি সহজ পাঠের আজকের নিবেদনে আমাদের আলোচনার বিষয় সাহিত্যিক, গবেষক, কাব্যমোদী, ভাষাবিদ ও পাণ্ডুলিপি বিশারদ আল্লামা আব্দুল আজিজ আল মাইমানি রাহমাহুল্লাহ। তাঁর প্রকৃত নাম আব্দুল আজিজ, পিতার নাম আব্দুল করিম এবং পিতামহের নাম ইয়াকুব। তিনি একাধারে সাহিত্যিক, গবেষক, সম্পাদক, ভাষাবিদ এবং পাণ্ডুলিপি বিশারদ ছিলেন। ভারত ও পাকিস্তান উভয় দেশেই তিনি জীবনযাপন করেছেন। মিশর, সিরিয়া, ইরাক এবং তুর্কির মতো বহু আরব ও মুসলিম দেশ তিনি ভ্রমণ করেছেন। তাঁর জন্ম ভারতের পশ্চিম প্রান্তের গুজরাটের রাজকোটে 1888 খ্রিস্টাব্দে। সেই থেকে তার নামের শেষে যুক্ত করা হয় আর রাজকুতি। আল্লামা মাইমানি ছোটবেলায় নিজ গ্রামের মক্তবে ভর্তি হন। সেখানে তিনি প্রাথমিকভাবে লেখাপড়া শেখেন, কোরআন মুখস্থ করেন। তারপর উচ্চশিক্ষার জন্য লখনৌ, রামপুর এবং দিল্লি যাত্রা করেন। সেখানে তিনি বহু ওলামা, মাশায়েখ এবং বিদ্বানদের সাক্ষাৎ লাভ করেন, যেমন শেখ হোসেন বিন মোহসিন আল আনসারি আল খজরাজি আসাদি। তিনি তাকে হাদিস বর্ণনা করার ইজাজত বা সার্টিফিকেট প্রদান করেন। এছাড়া নদির আহমদ আদ-দেহলভি এবং মোহাম্মদ তৈয়ব আল মাক্কির মতো ওলামাদের শিষ্যত্ব লাভ করার সৌভাগ্য অর্জন করেন এবং ভাষা ও সাহিত্যে ব্যুৎপত্তি অর্জন করেন। তাঁর বহু প্রাচীন আরবি কবিতা মুখস্থ ছিল। বিভিন্ন বর্ণনা রয়েছে তাঁর প্রায় 70,000-এরও অধিক আরবি পংক্তি মুখস্থ ছিল। আল্লামা মাইমানি নিজ শিক্ষা জীবনের সূচনা করেছিলেন পেশাওয়ারের ইসলামিয়া কলেজ দিয়ে। সেখানে তিনি আরবি ও ফার্সি পড়াতেন। তারপর সেখান থেকে তিনি চলে যান লাহোরের ওরিয়েন্টাল কলেজে। তারপর চলে আসেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। এখানে তিনি বহু একাডেমিক দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে তিনি আরবি বিভাগের বিভাগীয় প্রধান হন এবং অবসর গ্রহণ অবধি এই দায়িত্ব নিষ্ঠার সাথে তিনি পালন করেন। অবসরের পর পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের আহ্বানে তিনি পাকিস্তান চলে যান এবং ওই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া বহু অন্যান্য একাডেমিক দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং বহু একাডেমি পদে তিনি আসীন হয়েছিলেন। যেমন ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ এর মহাপরিচালকের দায়িত্ব তিনি পালন করেছিলেন এবং আমৃত্যু তিনি এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি লেখালেখি ও গবেষণাতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয়ে তিনি একাধিক আন্তর্জাতিক সম্মেলনে বহু মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। এছাড়া বহু আন্তর্জাতিক ম্যাগাজিন ও জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ ছেপেছে। 1928 সালে দামেস্কাসের আরবি ভাষা পরিষদের তিনি সদস্য নিযুক্ত হন, আর তখন তার বয়স ছিল 40 এবং প্রায় 50 বছর তিনি এই পরিষদের সদস্য ছিলেন। ফলে একাধিকবার তিনি দামেস্কাসের যাত্রা করেছেন। এছাড়া কায়রো পরিষদেরও সদস্য হয়েছিলেন। তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন। প্রায় 90 বছরে উপনীত হয়ে শুক্রবারের দিন 1398 জিলকাদ মাসের 26 তারিখে মৃত্যুবরণ করেন। মোতাবেক 1978 এর 27 অক্টোবর। তাঁর মৃত্যুতে আরবি ভাষা ও সাহিত্যের জগতে এক অপূরণীয় ক্ষতি হয়। বহু পত্রপত্রিকা তাকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করে। দামেস্কাসের আরবি ভাষা পরিষদের প্রধান ডক্টর শাকির আল ফাহাম তাঁর রচনা ও গবেষণা নিয়ে স্টাডি করেন। অতঃপর 1979 সালে পরিষদের পত্রিকার 54তম সংখ্যায় সেই স্টাডি প্রকাশিত হয়। আল্লামা মাইমানি নিজ জীবনে বহু গ্রন্থ রচনা করেছেন এবং বহু মূল্যবান গ্রন্থের তিনি তাহকিক, গবেষণা ও সম্পাদনা করেছেন। যেমন আত-তারাইফু আল-আদাবিয়্যা, এটি একটি কাব্য সংকলন। এছাড়া সিমতুল লায়ালি ফি শারহে আমালি আল কালি লি আবি উবাইদ আল বকরি এবং দিওয়ান হুমায়দ বিন সাউর আল হিলালি
আর এই দিওয়ানেই আবু ওয়াফা আল ইয়াদির বা ইয়া কাসিদাটি রয়েছে। এছাড়া দিওয়ান ও সোহাইম এবং আবুল আলা ওয়ামা ইলাই এবং আল ওয়াহশিয়াত, আর এটি হলো আবু তাম্মাম এর হামাসা সুগরা। এছাড়া আল ফাদিল ফিল লুগা ওয়াল আদব লি আবিল আব্বাস আল মুবাররদ এবং নাসাব আদনান ওয়া কাহতান লি আবিল আব্বাস আল মুবাররদ। এছাড়া আল মানকুস ওয়াল মামদুদ লিল ফাররা এবং তানবিহাত লি আলী বিন হামজা, আরও বহু পাণ্ডুলিপি নিয়ে তিনি গবেষণা ও সম্পাদনার কাজ করেছেন। তাঁর এই অবদানের জন্য আরবি ভাষা ও সাহিত্য জগৎ তাঁর প্রতি চরম ঋণী এবং আমরা তাঁর জন্য রহমত ও মাগফিরাতের প্রার্থনা করি রাহমাহুল্লাহু তাআলা।